नमस्कार प्रिय दर्शक आजकेर এই ভিডিওতে আমি আপনাদের শেখাতে যাচ্ছি যে জব কার্ডের আপনার নাম এন্ট্রি করতে গেলে আপনাকে জব কার্ডের জন্য একটা ফর্ম তুলতে হবে। সেই ফর্মটি আপনি ফিলআপ করবেন। ফিলআপ করার পর এটি দুয়ারা সরকার যে এখন চলছে এটা এখনো চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। তো সেই দুয়ারা সরকারে গিয়ে আপনি এই ফর্মটি জমা দিতে পারবেন। জমা দেওয়ার পর আপনার নামটা আপনাদের জব কার্ডের খাতায় কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তো সেই জব কার্ডের ফর্মটা আমি আজকে দেখাবো আপনাকে যে কীভাবে আপনারা ফিলআপ করবেন। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে এই ভিডিওগুলো আপনাদের কাছ থেকে মিস না হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তো এই জব কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম নাম্বার 1 ক আপনারা দেখতে পাচ্ছেন। আপনাকে এই ফর্মটা কিন্তু দুয়ারা সরকার থেকে কিন্তু ক্যাম্পে কিন্তু এই ফর্মটা নিয়ে আসতে হবে ক্যাম্প থেকে। এবং এ দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে নিবন্ধিত পরিবারের নাম সংযোজন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। প্রথমে ফ্রেন্ড আপনাকে এই যে দেখতে পাচ্ছেন জেলার নাম, আপনি আপনার যেখানকার জেলা সেই জেলাটা লিখবেন। তো আমি লিখে দিয়েছি জেলার নাম বীরভূম। এবং পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধান আমরা যে পরিবারের যে প্রধান আছে মহিলা গার্জিয়ান, মহিলা হোক বা কোনো পুরুষ, ঠিক আছে, যে গার্জিয়ান আপনার তার নামটা এখানে এন্ট্রি করে দিতে হবে। তো ফ্রেন্ড আমি এখানে নামটা এন্ট্রি করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবং এই যে বর্তমান রেজিস্ট্রেশন নাম্বার এটাকে আপনাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনাকে আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু নতুন জব কার্ডের জন্য নয়। আপনাদের যদি কোনো জব কার্ড হয়ে থাকে সেই জব কার্ডের খাতায় আপনার নামটা তোলা যাবে, এটা কিন্তু নতুন জব কার্ডের জন্য ফর্মটা কিন্তু নয়, ঠিক আছে। তো তারপর দেখুন এখানে নাম সংযোজনের আবেদনকারী বিভাজনযোগ্য ব্যক্তির বিশেষ বিবরণটি যেটি হবে। তো ক্রমিক সংখ্যা আপনাকে 1 2 3 করে লিখে দিতে হবে। যতজনের নাম আপনি এখানে অ্যাড করতে চান তাদের নাম লিখে ক্রমিক সংখ্যা লিখে দেবেন। এবং নামের জায়গায় আপনি নাম লিখবেন তার পিতার নাম, ছেলে হলে পিতার নাম এবং মহিলা হলে তার স্বামীর নাম, ঠিক আছে। তো নাম লিখে দিয়েছে দেখুন, তার বাবার নাম এবং তার বয়স কত হচ্ছে আবেদন করছে, টোটাল বয়সটা কত হচ্ছে আজকের দিনে, ঠিক আছে। এবং লিঙ্গ কি, সে ছেলে হলে পুরুষ, মহিলা হলে স্ত্রীলিঙ্গ, শারীরিক অক্ষমতা আছে কি না, হ্যাঁ কি না আপনাকে লিখতে হবে, ঠিক আছে, না, ঠিক আছে। তারপরে দেখুন রেশন কার্ড নাম্বার বা নির্বাচনী সচিত্র পরিচয়পত্র নাম্বার যদি থাকে, তো এখানে রেশন কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। সংযোজন বিভাজনের কারণে আমাদের যেটাই হবে, ঠিক আছে, আলাদা নাকি এক সেটা আপনাকে লিখে দিতে হবে। তারপরে 2 নাম্বার নামটাও লিখে দিয়েছি। তারপরে ইনি যেহেতু মহিলা তাই এনার স্বামীর নাম লিখেছি এবং তার বয়স কত টোটাল আবেদন করছে তার, ঠিক আছে। তো প্রাপ্ত বয়স্ক না হলে কিন্তু জব কার্ডে নাম তোলা হয় না, এটা মনে রাখবেন। এবং তার লিঙ্গ হচ্ছে স্ত্রী, তাই স্ত্রী লিখেছি। যে শারীরিক যদি অক্ষমতা থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না তাহলে না লিখবেন। হ্যাঁ লিখলে তো কাজ পাবেন না, যেহেতু শারীরের মধ্যে কোনো অক্ষমতা যেহেতু আছে, শারীরিকটা ক্ষমতা যেহেতু নেই, তাই যদি হ্যাঁ করেন তাহলে কিন্তু কাজ পাবেন না, এটা নাই লিখতে হবে, ঠিক আছে। তারপর রেশন কার্ডের নাম্বার লিখে দিয়েছি, এটা বিভাজনের কারণ আলাদা নাকি এক এটা লিখতে হবে। তারপর এখানে দেখুন আমাকে দেখিয়ে দিচ্ছি আরও, এই যে গ্রামের নামটা লিখে দিতে হবে, আপনাদের গ্রামের নাম কোথায়, ঠিক আছে, গ্রামের নাম। পোস্ট অফিসের নাম লিখে দেবেন সাইডে, মৌজা কোথায় পড়ছে, কোথাকে মৌজা লিখে দেবেন, থানা কোথায় সেটা লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম কোথায় সেটা লিখে দেবেন, ব্লকের নাম এটা লিখে দেবেন কোথাকার ব্লক, এবং আমাদের জাতি কি তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি অন্যান্য অন্যগ্রস্ত শ্রেণী, ঠিক আছে। তো সেটাই লিখে দেবেন বা উপরে টিক চিহ্ন মেরে দেবেন বা নিচেতে আন্ডারলাইন করে দেবেন। এবং ইন্দিরা আবাস যোজনা উপভোক্তা, আপনি কি ইন্দিরা আবাস যোজনা পেয়েছেন, যদি পেয়ে থাকেন তো হ্যাঁ, কিন্তু আমি রেকমেন্ড করবো যে এটা না লিখবেন, তবে কিন্তু আপনি বাড়ি পাবেন, ঠিক আছে। ভূমি সংস্কার উপভোক্তা যদি এটা হ্যাঁ হয়তো হ্যাঁ, আর হ্যাঁ না লিখবেন, ঠিক আছে। এবং তারপরে এখানে যে লেখা আছে যে আমরা অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে আগ্রহী, উপরোক্ত সৃষ্টি বিভাজন ব্যক্তিদের নাম দেওয়া হোক। এবং বন্ধুরা এখানে নাম লেখানোর পর এখানে যে দেখুন কাজ করতে ইচ্ছুক পরিবারে অন্যান্য প্রাপ্তবয়স্কের সাক্ষ্য বা টিপসই, যারা যারা এখানে নাম লিখেছেন তাদের এখানে সিগনেচার হয়ে যাবে, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন টিপসই, ঠিক আছে। যখন দুজনের নাম দিয়েছে দুজনে এখানে টিপসই হয়ে গেছে। এবং পরিবারের প্রধান তার স্বাক্ষর, তো পরিবারের প্রধান যে দেওয়া আছে তার স্বাক্ষর এখানে দেখতে পাচ্ছেন আপনি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই ফর্মটি কিন্তু আপনার কমপ্লিটভাবে ফিল আপ হয়ে যাবে। তারপর আপনাকে আর কিছু করতে হবে না, এটি আপনি জমা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে বন্ধুরা সমস্ত জিনিস ফিল আপ করার পর যে ডকুমেন্টসগুলো লাগবে, ডকুমেন্টসের জন্য প্রথমে আপনি 2টো ছবি দিয়ে দেবেন, যার এখানে নাম এন্ট্রি করবেন তার 2 কপি ছবি, মানে তার 2 কপি বলতে 1 কপি করে 2 কপি ছবি, ঠিক আছে। ছবি দিয়ে দেওয়ার পর যে পরিবারের যে প্রধানের নাম তার একটা তার জব কার্ডটা লাগবে, যেমন আমি জব কার্ডটা পরিবারের প্রধানের জব কার্ডে দিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপর আপনাকে আধার কার্ড লাগবে, আপনি দেখতে পাচ্ছেন
মহিলা আধার কার্ড, যে মহিলা আধার কার্ডের নাম আমি এন্ট্রি করছেন, এখানে যে নাম লেখা আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, দিয়ে দিয়েছি আধার কার্ড। এবং আধার কার্ড নিচে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আপনাকে সই করে দিতে হয়, সই দিয়ে মানে দিয়ে দিতে বলতে হবে বা দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে দেওয়া আছে, ঠিক আছে, তার আধার কার্ড এবং ছেলের এবং মেয়ের আধার কার্ড দিয়ে দিলেন, এবং তার পরিবারের যে সদস্য তার আধার কার্ড দিয়ে দিলেন, এবং এদের কিন্তু ব্যাংকের জেরক্সগুলো কিন্তু ব্যাংকের যে প্রথম পাতার জেরক্স সেটা কিন্তু লেগে যাবে, ঠিক আছে। এইগুলো দিয়ে দেওয়ার পর এই ফর্মটি দুয়ারে সরকার কিন্তু জমা দিয়ে দেবেন। তারপর রেশন কার্ড, রেশন কার্ড দিয়ে দিতে পারবেন, যেহেতু আপনি রেশন কার্ডে এখানে রেশন কার্ডে যে ইয়েটা দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা দিয়েছেন, তার জন্য রেশন কার্ডে আপনি ডকুমেন্টসটা দিয়ে দিতে পারেন। এবং তো বন্ধুরা, এই হচ্ছে পুরোপুরি কমপ্লিটভাবে ফিল আপ করা এবং ডকুমেন্টস দেওয়া। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে দেখে বলবেন, এবং ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ঠিক থাকবেন, দেখা হবে পরের ভিডিও।